গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে আমি আর দেবমালও যাচ্ছি পিউ বৌদি আর অরিন্দমদার নতুন বাসায়। এই এক সপ্তাহ হলো ওরা ওদের নতুন বাড়িতে শিফট করেছে, আর তার উপলক্ষেই আজকে করেছে এক খাওয়া দাওয়ার আয়োজন। আর সেখানে আমাদের সব বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছে। ওইখানেই আজকে আমরা যাচ্ছি। আজকে যেতে যেতে না একটা কথা বারবার মাথায় আসছে, তোমাদের সাথে একটু শেয়ারও করি। ভাবছিলাম, এই ধরো আমরা যারা একদল মানুষ আমাদের স্বপ্ন পূরণের আশায় আমাদের দেশের মাটি, আমাদের আপনজনকে ছেড়ে যখন এই বিদেশের অচেনা মাটিতে এসে পৌঁছাই, তখন বিভিন্ন রকমের কিন্তু আমাদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আর সেই প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে করতে আমরা যখন আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই দিনটা হয় আমাদের কাছে সবচেয়ে আনন্দের একটা দিন। সত্যি তো। আর আজকে এইটা ভেবে সবচেয়ে আনন্দ হচ্ছে কি জানো, পিউ বৌদি আর অরিন্দমদার বাড়ির স্বপ্ন পূরণের উৎসবে যে আমরা সবাই যে একসাথে সামিল হতে পারছি বন্ধুরা, এইটা ভেবেও কিন্তু আমার দারুণ আনন্দ লাগছে। সত্যি এরকমভাবে ভগবানের কাছে আমি কামনা করি যে ওরা ওদের জীবনের আরও এরকম যত লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো যেন পূরণ করতে পারে। ভগবান যেন ওদের সাথে সব সময় সহযোগিতা করে, এইটাই চাই। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদের সোসাইটিতে আমি ঢুকে পড়েছি। এই যে সোসাইটিটা দেখছো, এটা কিন্তু একদম নতুন। আর এখানে যে কটা বাড়ি দেখছো সব কিন্তু নতুন বাড়ি। এর মধ্যে কিছু বাড়িতে লোকজন অলরেডি ঢুকে পড়েছে, আর কিছু বাড়ি এখনও কিন্তু ফাঁকা আছে, লোকজন আসেনি, তারা হয়তো পরে আসবে। আজ দিনটাও কিন্তু বেশ ভালো ছিল, বেশ রোদ ঝলমলে দিন। টেম্পারেচার কত জানো? 29 ডিগ্রি। ভাবতে পারছো আয়ারল্যান্ডেও কিন্তু এখন গরম চলছে। দেবমাল্যর এখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই পিউ বৌদিদের নতুন বাসায়। চলো, এই যে ঢুকে পড়ি আমাদের নতুন ঠিকানায়। এই কোথায় গেল পিউ বৌদি, আমাদের হোস্ট কোথায়? এই বলতে বলতে হোস্ট এসে হাজির। এই হলো আমাদের মিষ্টি পিউ বৌদি। আমি ঘরে ঢুকেই প্রথমে গেলাম ওদের ড্রয়িং রুমে। আমার কাছে মনে হয় এই যে ড্রয়িং রুম মানে আমাদের অতি প্রিয় বৈঠকখানা। এটা হলো বাঙালি পরিবারের কাছে এক ঐতিহ্যবাহী স্থান। কি বলো তোমরা? কারণ এখানেই তো পরিবারের সবাই বন্ধুরা মিলে বসে চলে জমজমাটি আড্ডা। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই কিচেনে। এই যে আমার বর ওখানে কল খুলে হাত ধুচ্ছিল। আর এই জায়গাটাও কিন্তু বেশ বড় সড়ো। আর এখানে এখন চলছে জমজমাটি আড্ডার পর্ব। দেখতেই পাচ্ছ আমার বর, তার পাশে আছে হচ্ছে আমাদের কৌশিক, ওইদিকে মিষ্টি আমাদের পিউ বৌদি। আর পিউ বৌদির পেছনে যে ছেলেটাকে দেখছো, চিনতে পারছো তো? ওদের একমাত্র ছেলে, পিউ বৌদি আর অরিন্দমদার একমাত্র ছেলে আমাদের পুঙ্কাই। আর সাদা গেঞ্জি পরে যে খুব কাজে ব্যস্ত আমাদের বাড়ির কর্তা মানে অরিন্দমদা। সত্যি আজকে সবার মুখগুলো দেখে বুঝতে পারছো তো বেশ আনন্দ। সত্যি আমরা আজ বেজায় খুশি। আমরা আজকে দারুণ জমিয়ে আড্ডা দিচ্ছি। এই দিনটার অপেক্ষা যে আমরা কতদিন ধরে করছিলাম, কত জল্পনাই না ছিল এই দিনটা নিয়ে। সত্যি আজকে স্বপ্ন পূরণেরই দিন। চলো তোমাদেরকে এবার সঙ্গে করে নিয়ে যাই ওদের ব্যাকইয়ার্ডে। এই জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো। আর ওই যে পেছনে গাছটা দেখছো, ওই গাছটা দেখে আমার খালি মনে হচ্ছিল এটা যদি আম গাছ হতো তাহলে খুব ভালো হতো। আর পুঙ্কাই বলছিল হ্যাঁ, তাহলে আমরা সবাই এখানে বসে আম মাখা খেতে পারতাম। আর গরমকালে জমতো আমাদের এখানে দারুণ আড্ডা। সত্যি এত সুন্দর হয়েছে না বাড়িটা, মন খুশিতে ভরে উঠছে বারবার। আর এই যে এখানে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা দিয়ে বাইরের প্রকৃতি কিন্তু দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। আমি পিউ বৌদিকে বলছিলাম রান্না করতে করতে কিন্তু তোমার মন খারাপ লাগবে না। মন খারাপ হলেই একবার জানলার দিকে তাকাবে, মনটা অমনি ভালো হয়ে যাবে। কারণ দেখবে আমরা যখন রান্নাঘরে একা একা রান্না করি, তখন পাশের জানলা দিয়ে যদি একটু নীল আকাশ আর একটু সবুজ দেখা যায়, তাহলে কিন্তু হঠাৎ করে মনটা খুব ভালো হয়ে যায়। আমাদের সবার মুখ দেখে বুঝতে পারছো তো আজকে কিন্তু আমরা
আড্ডা দিতে বেজায় ব্যস্ত। চলো এবার চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। আজকে আমাদের জন্যে পিউ বৌদি আর অরিন্দম দা আয়োজন করেছিল হচ্ছে চিকেন কষা, তার সাথে ছিল নবরত্ন কোরমা, আর ছিল ফ্রাইড রাইস, আর এই যে দেখতে পাচ্ছ বাটিতে ওইটা লাল লাল কি বলো তো, মিষ্টি দই। এটা করে নিয়ে এসেছিল আমাদের দেবলীনা, যেটা দেখেই আমাদের সবার দারুণ আনন্দ হয়েছিল, কারণ অনেক দিন আমরা মিষ্টি দই খাইনি। সবকটা রান্নাই ভালো হয়েছে, আমরা একটু চেখে দেখে নিয়েছি। প্রশ্নই আসে না রান্না কেমন হয়েছে এই কথা বলার। সবারই খিদে পেয়ে গেলে দিলে ভালো হয়। হ্যাঁ, বাঙালি রান্না আবার সব ভালো, তখন যদি দিই বাঙালি রান্না খারাপ হতেই পারে না। একদম পুঙ্কাই ঠিক কথা বলেছেন। এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল জানো তো, আমার খিদেটাকে দ্বিগুণ করে দিচ্ছিল। ইউবদি বলছিল ঠিক কথা, কি জানি কেমন হয়েছে রান্না, কিন্তু বিশ্বাস করো রান্নাগুলো জাস্ট টু গুড হয়েছে, টু গুড। আর এই যে আমার বর কিন্তু এখানে খেতে বসে গেছে। এত ভালো আয়োজন দেখে দেবমাল্য কিন্তু আমাকে ছেড়ে আগেই খেতে বসে গেছে। ও এখন জমিয়ে শান্তি করে খাচ্ছে। আর এই যে দেবমাল্যর পাশে বসে আছে আমাদের কাজরি বৌদি। সত্যি সবার মুখে একই কথা, স্বাদে গন্ধে অতুলনীয় খাবার আমরা কিন্তু খেয়েছি সেদিন। আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেবমাল্য আর পুঙ্কাই এখানে খাচ্ছে পায়েস করে মিষ্টি দই। আর সত্যি তোমাদেরকে কি বলবো, মিষ্টি দইটা এত ভালো করেছিল না, মানে আমি জাস্ট মিষ্টি দই খেয়ে স্পেল বাউন্ড হয়ে গেছি। দেবলীনাকে বলেছি আবার খেতে চাই। চলো এইবার তোমাদেরকে নিয়ে যাচ্ছে পুঙ্কাই ওদের উপরের ঘরগুলো দেখাতে। উপরে ছিল 3টে রুম, আর 3টে রুমের মধ্যে আমরা এখন যেই রুমটাতে আছি সেটা হচ্ছে অরিন্দম দা আর পিউ বৌদির ঘরটা। আমার কাছে এই ঘরের বিশেষ আকর্ষণ হলো এই জানলাটা। এই জানলাটার মধ্যে দিয়ে যখন সূর্যের প্রথম আলো পিউ বৌদি আর অরিন্দমদার মুখে এসে পড়বে, তখন দিনটাই অন্যরকম শুরু হবে, আমি নিশ্চিত। এই যে তোমরা এখন যে ক্ষুদে সদস্যকে দেখছো, যে ফোনে গভীর মনোযোগ দিয়েছে, চিনতে পারছো? এটা হলো কাজরি বৌদি আর চিরুদার একমাত্র ছেলে। ওর নাম হলো আর্যবাবু। আর্য আর পুঙ্কাই মিলে এখানে এখন জমিয়ে গল্প করছে। পিউ বৌদির এই ড্রয়িং রুমে বসে যখন জানলা দিয়ে বাইরেটাকে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে, আর এত আলো বাতাস ঢুকছে না, যা ঘরটাকে আলোকিত করে তুলছে। আর এই দেখো এখানে আমার বর খেয়ে দিয়ে উঠে এইবার একটু রেস্ট করছে। আজকে সারা দিন দারুণ কাটলো। এখন যাচ্ছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। সত্যি আজকে যে আমরা পিউ বৌদি আর অরিন্দমদার একটা বিশেষ দিনে সবাই উপস্থিত হতে পেরেছি, এটা ভেবেও খুব ভালো লাগছে। সত্যি স্বপ্নের বাড়ি মানে তো আমাদের কাছে সে শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয়, তার মধ্যে জড়িয়ে আছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। স্বপ্নের বাড়ি শুধু কিন্তু একটা স্থান নয়, এটা হলো আমাদের স্বপ্ন, যা আমরা সব সময় বাঁচিয়ে রাখতে চাই। এটা আমাদের শান্তি, আনন্দ এবং ভালোবাসার একটা ঠিকানা। আর সেই স্বপ্নের বাড়ি যদি হয় প্রকৃতির কাছাকাছি সবুজের কোলে, তাহলে তো কোনো কথাই নেই। আয়ারল্যান্ড কিন্তু ঠিক সেরকম একটা জায়গা। আজকে আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।